সুপ্রিয় সুধী, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র শবে মিরাজ উপলক্ষে বিশেষ গজল অনুষ্ঠান আল্লাহর আরশে আমাদের নবী। প্রযোজনা করেছেন আউয়াল চৌধুরী। 26 তারিখ দিবাগত রাতে প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। রজব মাসের 26 তারিখ উম্মে হানির ঘরে শুয়ে ছিলেন নূর নবীজি। জিবরিল এসে বললেন আল্লাহ যেতে বলছেন আজি। বিছানা থেকে উঠে নবী সওয়ার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে মেরাজ। পবিত্র শবে মেরাজ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আল্লাহর আরশে আমাদের নবী। এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান কাবা শরীফ ও মদিনা শরীফ। 1,24,000 পয়গম্বরের মধ্যে কোনো নবী আল্লাহর সাথে মেরাজে সাক্ষাৎ করতে পারেননি। একমাত্র নবীদের নবী, নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগ পেয়েছিলেন। হযরত মুসা আলাইহিস ইসলাম আল্লাহর সাথে দেখা করার জন্য বহু আকুতি মিনতি করা সত্ত্বেও আল্লাহ তাকে সাক্ষাৎ দেননি। তারপরেও তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য কুহুতের পাহাড়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর কুদরতি নূরের জালবায় কুহুতের পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে, যা আপনারা সবাই জানেন। যাই হোক, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়াকে তার 53 বছর বয়সে মেরাজে দাওয়াত দিয়ে আল্লাহর আরশে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর আরশে গিয়ে তিনি দেখতে পেলেন আরশের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মেরাজ গমন অলৌকিক ঘটনা ঘটলেও পৃথিবীর বিজ্ঞানীগণ তা এক বাক্যে সত্যতা স্বীকার করেছেন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। রজব মাসের 26 তারিখ উম্মে হানির ঘরে শুয়ে ছিলেন নূর নবীজি। জিবরিল এসে বললেন আল্লাহ যেতে বলছেন আজি। বিছানা থেকে উঠে নবী সওয়ার হলেন বোরাকে। লামাকান যেতে লাগলেন জিবরিলকে নিয়ে সাথে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। রজব মাসের 26 তারিখ সিদরাতুল মুনতাহায় গিয়ে বুরাক থেকে নামিলেন। তারপরে রফরফে করে লামকানে চলিলেন। উম্মতের কান্ডারি নবী মেরাজের রাতে উম্মতের পাপ ক্ষমা করে জায়গা দিও জান্নাতে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। রজব মাসের 26 তারিখ উম্মতকে নামাজ দিলেন আল্লাহ তাআলা উপহার। নামাজ নিয়ে বলেন নবী ঘোষণা শুনো আমার। মেরাজ হবে 5 ওয়াক্ত নামাজেতে সবাই মিলে দরুদ পড়ি এমন নবীর নামেতে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে। রজব মাসের 26 তারিখ উম্মতকে নামাজ দিলেন
আল্লাহ তাআলার উপহার নামাজ নিয়ে বলেন নবী ঘোষণা শুনো আমার মুমিনের মেরাজ হবে পাঁচ ওয়াক্ত নামাজেতে সবাই মিলে দরুদ পড়ি এমন নবীর নামেতে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে প্রিয় নবী মেরাজে যান আল্লাহ তাআলার দাওয়াতে রজব মাসের 26 তারিখ। আমাদের নবী উম্মেহানির ঘরে ঘুমন্ত অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আরশ মুআল্লায় যাওয়ার জন্য আপনাকে দাওয়াত করেছেন। সাথে সাথে তিনি বিছানা থেকে উঠে জমজমের পানিতে ওযু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে জিবরিলকে সাথে নিয়ে বোরাকের পিঠে চড়ে প্রথমে কুহুতের পাহাড় এবং পরে মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দেসে যান। ওই বাইতুল মুকাদ্দেসে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী আমাদের নবীর জন্য অপেক্ষা করছিলেন। ওই বাইতুল মুকাদ্দেসে আমাদের নবী সকল নবীদের নামাজে ইমামতি করলেন। এইতেই প্রমাণ হয় আমাদের নবী সকল নবীর ঊর্ধ্বে এবং সেরা। জিবরিলকে সাথে নিয়ে বোরাকের পিঠে চড়ে আমাদের নবী লামাকানের উদ্দেশ্যে রওনা হলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে বোরাককে বিদায় দিয়ে রফরফকে নিয়ে কাবা কাউসাইনে গিয়ে পৌঁছেন। কাবা কাউসাইনে গিয়ে পৌঁছানোর পর জিবরিল এবং রফরফকে বিদায় দিয়ে আল্লাহর 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশ মজিদে গিয়ে পৌঁছেন এবং আল্লাহর জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু আত্তায়াবাতু। শাহে দো আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মোলাকাত হয়েছে বরুণ সবে সাল্লে আলা পড়ুন সবে সাল্লে আলা পড়ুন সবে সাল্লে আলা শাহে দো আলম নূরে মুজাসসাম শাহে দো আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মোলাকাত হয়েছে পড়ুন সবে সাল্লে আলা পড়ুন সবে সাল্লে আলা। জিবরিলকে পাঠালেন নবীকে নিতে জিবরিলকে পাঠালেন নবীকে নিতে মেরাজে সাক্ষাৎ করতে আল্লাহর সাথে আল্লাহর সাথে মিলতে আল্লাহর সাথে মিলতে চলেন মুহাম্মদ আল্লাহর সাথে মিলতে চলেন মুহাম্মদ মেরাজেরি পাক রাতে পড়ুন সবে সাল্লে আলা পড়ুন সবে সাল্লে আলা। আসে পৌঁছেন নবী বোরাকের সাওয়ারি আসে পৌঁছেন নবী বোরাকের সাওয়ারি আল্লাহ তাজ পরিয়ে দিলেন রহমতের বাড়ি গলাগলি কোলাকুলি গলাগলি কোলাকুলি করেন দুজনে গলাগলি কোলাকুলি করেন দুজনে হাতে হাত মিলিয়ে পড়ুন সবে সাল্লে আলা পড়ুন সবে সাল্লে আলা। নবীকে আল্লাহ সাজালেন নবীকে আল্লাহ দুলহা সাজালেন শাফায়াতের তাজ মাথায় পড়ালেন দোজখের আগুন থেকে দুজকের আগুন থেকে উম্মতের পানা দে দুজকের আগুন থেকে উম্মতের পানা দে মেরাজ রাতের ইউসিলায় পড়ুন সবে সাল্লে আলা পড়ুন সবে সাল্লে আলা শাহে দো আলম নূরে মুজাসসাম শাহে দো আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মোলাকাত হয়েছে পড়ুন সবে সাল্লে আলা পড়ুন সবে সাল্লে আলা পড়ুন সবে সাল্লে আলা। আমাদের আখেরি নবী তিনি রাহমাতুল্লিল আলামিন অর্থাৎ আল্লাহর সকল সৃষ্টির মানব কল্যাণের নবী। অন্যান্য নবীগণ নির্দিষ্ট গোত্র এবং নির্দিষ্ট সময়ের জন্য। ঈসা নবীর 570 বছর পর
আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয় নবীদের নবী করে। তাই ঈসা নবী আল্লাহর কাছে আরজ করলেন তাকে যেন আমাদের নবীর উম্মত করে আবার দুনিয়াতে পাঠানো হয়। আল্লাহ তাই কবুল করলেন। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন এবং ইসলাম প্রচার করবেন। আমাদের নবীর মাজারের পাশে তার মাজারের স্থান ও নির্ধারিত রয়েছে। এতেই প্রমাণিত হয় আমাদের ধর্ম ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এবং সর্বপ্রথম, এবং আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। মেরাজে জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সে খুশিতে দুনিয়াবাসী হলো মাতওয়ারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সে খুশিতে দুনিয়াবাসী হলো মাতওয়ারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মহান প্রভু জিব্রাইলকে পাঠাইলেন আরশে যেতে, মহান প্রভু জিব্রাইলকে পাঠাইলেন নবীরাতে, দাওয়াত দিলেন আরশে যেতে হুত খোদা তাআলা, দাওয়াত দিলেন আরশে যেতে হুত খোদা তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সে খুশিতে দুনিয়াবাসী হলো মাতওয়ারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ খুশি মনে পচলিলেন খোদার পানে, রাসূলুল্লাহ খুশি মনে পচলিলেন খোদার পানে, বুরাক চড়ে পাড়ি দিলেন সাক্ষাতে আল্লাহ তাআলার, বুরাক চড়ে পাড়ি দিলেন সাক্ষাতে আল্লাহ তাআলার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সে খুশিতে দুনিয়াবাসী হলো মাতওয়ারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাত আসমান পাড়ি দিয়ে পৌঁছে গেলেন আরশে, সাত আসমান পাড়ি দিয়ে পৌঁছে গেলেন আরশে, প্রিয় নবীকে বরণ করলেন মহান আল্লাহ তাআলা, প্রিয় নবীকে বরণ করলেন মহান আল্লাহ তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সে খুশিতে দুনিয়াবাসী হলো মাতওয়ারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসছে না আমার সাক্ষাৎ কামলিওয়ালা, খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা, আসে না আমার সাক্ষাৎ কামলিওয়ালা, খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা। হে ফেরেশতা সাজিয়ে দাও জান্নাত, দোজখের দ্বারে লাগিয়ে দাও তালা, আসে আমার সাক্ষাৎ কামলিওয়ালা, খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা। নিজ সারি নিয়ে নবী যখন পৌঁছেন আরশে মুআল্লার নিকটে, নিজ সারি নিয়ে নবী যখন পৌঁছেন আরশে মুআল্লার নিকটে, দেখেন দাঁড়িয়ে আছেন সব ফেরেশতা, নিয়ে না তো দরুদেরই মালা, আসে আমার সাক্ষাৎ কামলিওয়ালা, খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা। বলেন নবীজি ওহে পাক পরওয়ার, অনেক উম্মত হবে মোরে গুনেহগার,
বলেন নবীজি ওহে পাক পরওয়ার অনেক উম্মত হবে মোর গুনেহগার ক্ষমা করলে পাবে তারা নাজাত ক্ষমা করলে পাবে তারা নাজাত বলি তোমায় ওহে বাড়ি তালা আসেন আমার সাক্ষাতে কামলিওয়ালা খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা হে হাবিব আমি বলি যে আপনাকে হাসরের দিন ক্ষমা করব তাদেরকে হে হাবিব আমি বলি যে আমাকে হাসরের দিন ক্ষমা করব তাদেরকে থাকে যাদের মুখে ও কলবে থাকে যাদের মুখে ও কলবে সদা আপনার দরুদ সাল্লে আলা আসেন আমার সাক্ষাতে কামলিওয়ালা খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা হে ফেরেশতা সাজিয়ে দাও জান্নাত দোজখের দ্বারে লাগিয়ে দাও তালা হে ফেরেশতা সাজিয়ে দাও জান্নাত লোকের দ্বারে লাগিয়ে দাও তালা আসছে না আমার সাক্ষাতে কামলিওয়ালা খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা হে ফেরেশতা সাজিয়ে দাও জান্নাত দোজখের দ্বারে লাগিয়ে দাও তালা মেরাজের অর্থ ঊর্ধ্বগমন। আল্লাহ আমাদের নবীকে 26শে রজব দিবাগত রাতে আল্লাহর আরশে নিয়ে গেলেন আল্লাহর কুদরতি প্রদর্শনের জন্য। তিনি যাওয়ার সময় আল্লাহর জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন আত্তাহিয়াতু এবং আসার সময় উম্মতের জন্য নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মোমেনদের মেরাজ হবে। আসুন আমরা সবাই নামাজ পড়ি এবং অন্যকেও নামাজ পড়তে বলি। পরিশেষে নবী ও পাক পাঞ্জাতনকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। मुस्तफ़ा जाने रहमत पहला कौ सलाम शमे बज में हिदायत पहला कौ सलाम मुस्तफा जाने रहमत पहला कौ सलाम शमे बज में हिदायत पहला कौ सलाम खुदार प्यारा तू मी आखिरी नबी मोदी नारी बादशाह तो मैला को सलाम मुस्तफा जाने रहमत पहला कौ सलाम शमे बज में हिदायत पहला कौ सलाम আদি যাচিলেন নবীর অতি বক্ত তাহার তরে রইল মোদের লাখো সালাম मुस्तफा जाने रहमत पहला कौ सलाम शमे बज में हिदायत पहला कौ सलाम বায়ে কেরাম ছিলেন দুনিয়ায় যত তাদের তরে রইল মোদের লাখো সালাম मुस्तफा जाने रहमत पहला कौ सलाम शमे बज में हिदायत पहला कौ सलाम আলির তরে জানাই লাখো সালাম মা ফাতেমা তোমায় জানাই লাখো সালাম मुस्तफा जाने रहमत पहला कौ सलाम शमे बज में हिदायत पहला कौ सलाम হুসাইন নবীর অতি ছিল পেয়ারা হাসান হুসাইন নবীর
বিরতি ছিল পেয়ারা তাদের তরে রইল মোদের লাখো সালাম मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम মানব জাতির কল্যাণে তুমি পথের দিশা তাজেদারে মদিনা তোমায় লাখো সালাম मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम तोहफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम खुदार प्यारा तुमी आखिरी नबी ताजेदार